স্বপ্নের স্কুলের আজকের টপিক সমাস। সমাসের মধ্যে আজকে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। প্রথমে আলোচনা করা যাক তৎপুরুষ সমাস নিয়ে। প্রথমে আমরা জেনে নিই তৎপুরুষ সমাস কাকে বলে। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাকেই তৎপুরুষ সমাস বলে। সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তার নাম তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের সমস্ত পদ গঠিত হয় পূর্বপদ, বিভক্তি এবং পরপদের সমন্বয়ে, যেমন পদ থেকে চ্যুত, পদচ্যুত। তৎপুরুষ সমাস প্রধানত 9 প্রকার। এখন আলোচনা করা যাক বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? তেল দিয়ে ভাজা, তেলে ভাজা। বই পড়া, যার ব্যাস বাক্য বইকে পড়া, এটি কোন সমাস? তৎপুরুষ। তেলে ভাজা কোন সমাস? তৎপুরুষ। মেঘ শূন্য, যার ব্যাস বাক্য মেঘ দ্বারা শূন্য, এটি কোন সমাস? তৎপুরুষ। ইত্যাদি, যার ব্যাস বাক্য ইতি হতে আদি, এটি কোন সমাস? তৎপুরুষ। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? বাগদত্তা। অনাদর কোন সমাস? নং তৎপুরুষ। কোনটি তৎপুরুষ সমাস? মধুমাখা। বিশ্বকবি এর সমাস অথবা ব্যাস বাক্য কি হবে? বিশ্বের কবি। ছায়া শীতল, যার ব্যাস বাক্য ছায়াতে শীতল, এটি কোন সমাস? তৎপুরুষ। পাপ মুক্ত, পাপ হতে মুক্ত, কোন সমাস? তৎপুরুষ। হজ যাত্রা কোন সমাসের উদাহরণ? চতুর্থী তৎপুরুষ। খেচর কোন সমাস? উপপদ তৎপুরুষ। নয় কারা আকারা কোন সমাস? নং তৎপুরুষ। অনুচিত শব্দটি কোন সমাস? তৎপুরুষ। কোনটি অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ? কলেজ ছাটা। মধ্যাহ্ন কোন সমাস? তৎপুরুষ। অধর্ম শব্দের সমস্যমান পদ কোনটি? নয় ধর্ম। কোন শব্দটি তৎপুরুষ সমাস? মধুমাখা। চিরসুখী শব্দটির ব্যাস বাক্য কি? চিরকাল ব্যাপিয়া সুখী। বাগদত্তা কোন সমাস? তৎপুরুষ। বিশ্ববিদ্যালয় এর ব্যাস বাক্য কি? বিশ্ববিদ্যার আলয়। রাজপুত্র কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। রাজরানী এর ব্যাস বাক্য হল রাজার রানী। ভোটাধিকার কোন সমাস? তৎপুরুষ। অর্ধচন্দ্র কোন সমাস?
তৎপুরুষ। বেতমিজ কোন তৎপুরুষ সমাস? নং। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ। হরবোলা কোন সমাস? উপপদ তৎপুরুষ। কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? ছেলে ধরা। পকেটমার কোন সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ। কোনটি উপপদ তৎপুরুষ সমাস? খেচর। মৃগ শিশু শব্দটির ব্যাসবাক্য কোনটি? মৃগের শিশু। প্রিয়ংবদা শব্দটি কোন সমাস? উপপদ তৎপুরুষ। সমাস নির্ণয় করুন। ধানের ক্ষেত। ষষ্ঠী তৎপুরুষ। পৌরসভা কোন তৎপুরুষ সমাস? ষষ্ঠী। চুলে কাটা যৌগিক পদটি কোন সমাসে নিষ্পন্ন? অলোক তৎপুরুষ। রাজপথ এর ব্যাসবাক্য কোনটি হবে? পথের রাজা। সংখ্যালঘু শব্দটি কোন সমাস? কর্মধারয়। রঙ্গভরা কোন সমাস? তৎপুরুষ। পুষ্পসৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। বিস্ময়াপন্ন শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন। কলুর বলদ কোন সমাস? অলোক তৎপুরুষ। ঘোড়ার ডিম কোন জাতীয় শব্দ? সমাসবদ্ধ। ঘোড়ার ডিম কোন সমাসের উদাহরণ? অলোক তৎপুরুষ। সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলে দ্বিগু সমাস। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা মিলন বোঝালে কোন সমাস হয়? দ্বিগু সমাস। সাহিত্য বিশারদ কোন সমাসের উদাহরণ? সপ্তমী তৎপুরুষ। শতাব্দী কোন সমাস? দ্বিগু। নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ? সাত সমুদ্র। তেপান্তর যার ব্যাসবাক্য তিন প্রান্তরের সমাহার কোন সমাস? দ্বিগু সমাস। ত্রিভুজ কোন সমাস? দ্বিগু। কোনটি দ্বিগু সমাস? চৌরাস্তা। পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। সপ্তর্ষি শব্দটি কোন সমাস? দ্বিগু সমাস। কোনটি দ্বিগু সমাস? সপ্তাহ। বেতনভোগী কোন সমাস? উপপদ তৎপুরুষ।
মধুপ যে সমাসের উদাহরণ। উপপদ তৎপুরুষ। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? তেপায়া। এতিমখানা কোন সমাস? তৎপুরুষ। কোনটি তৎপুরুষ সমাস? মধুমাখা। চৌরাস্তা কোন সমাস? দ্বিগু। অনেক শব্দটি নং তৎপুরুষ। হংসডিম্ব এর সঠিক ব্যাসবাক্য কোনটি? হংসীর ডিম। তৎপুরুষ সমাসের উদাহরণ নয় কোনটি? ঊর্ণনাভ। চায়ের বাগান কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। রথ দেখা কোন সমাস? তৎপুরুষ। দুঃখকে প্রাপ্ত এটি কোন সমাস? তৎপুরুষ। নাতিশীতোষ্ণ কোন সমাসের উদাহরণ? নং তৎপুরুষ। নিচের কোনটি অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ? সোনার তরী। কোন সমাসে সমসমান পদের বিভক্তি লোপ পায় না? অলোক। দেবদত্ত কোন সমাস? চতুর্থী তৎপুরুষ। অর্ধমৃত সমাসের সঠিক ব্যাসবাক্য কোনটি? অর্ধরূপে মৃত। পুঁথিগত কোন ধরনের সমাসবদ্ধ পদ? তৎপুরুষ। নিচের কোনটি নং তৎপুরুষ সমাসের উদাহরণ? আলুনি। নিচের কোনটি অলোক তৎপুরুষ সমাস? গরুর গাড়ি। রাজমিস্ত্রি শব্দের ব্যাসবাক্য? মিস্ত্রির রাজা। বিভক্তি লোপ পায় কোন সমাসে? তৎপুরুষ সমাসে। এখন আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস নিয়ে। প্রথমে জেনে নেওয়া যাক বহুব্রীহি সমাস কাকে বলে। ব্রীহি শব্দের অর্থ ধান। বহুব্রীহি শব্দের অর্থ বহু ধান আছে যার। যে সমাসে সমস্ত পদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাই বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়। যেমন বহুব্রীহি আছে যার, বহুব্রীহি। এখানে বহু কিংবা ব্রীহি কোনোটিরই অর্থ প্রাধান্য পাচ্ছে না। যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে বহুব্রীহি শব্দটি দ্বারা। একইভাবে 10 আনন আছে যার, 10 আনন, এটিও একটি বহুব্রীহি সমাসের উদাহরণ। এখন আলোচনা করা যাক বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। বহুব্রীহি শব্দের অর্থ কি? বহু ধান। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? সুবর্ণ, সুবর্ণ যার। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? স্ত্রীর সহিত বর্তমান সস্ত্রীক। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? মহাত্মা। সুবর্ণ কোন সমাস? বহুব্রীহি। সহোদর কোন সমাস? বহুব্রীহি। দিগম্বর, দিক অম্বর যার কোন সমাস?
বহুব্রীহি। সবিনয় শব্দটি কোন সমাস? বহুব্রীহি। সবান্ধব কোন সমাস? বহুব্রীহি। বিপত্নিক শব্দটির সমাস হল বহুব্রীহি। নদীমাতৃক শব্দের সমাস হল নদীমাতা-যার। সতীর্থ সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য সমান তীর্থ-যার। পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি? সমানাধিকরণ। খোশমেজাজ যে ধরনের সমাসের উদাহরণ? সমানাধিকরণ বহুব্রীহি। গোঁফ খেজুরে কোন সমাস? ব্যাধিকরণ বহুব্রীহি। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? সুগন্ধি। নীলাম্বর কোন সমাস? বহুব্রীহি। যে বহুব্রীহিতে পূর্বপদ ও পরপদ উভয় বিশেষ্য? ব্যাধিকরণ বহুব্রীহি। ৮০-২০ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? ব্যাধিকরণ বহুব্রীহি। নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বীণাপাণি। বীণাপাণি কোন সমাস? বহুব্রীহি। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? হাতাহাতি। হাতে হাতে যে দ্বন্দ্ব। নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? হাতাহাতি। কানাকানি কোন বহুব্রীহি? ব্যতিহার বহুব্রীহি। লাঠালাঠি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহির উদাহরণ কোনটি? কোলে কোলে যে মিলন কোলাকুলি। অবোধ নাই বোধ যার এটি কোন সমাস? বহুব্রীহি। অপয়া শব্দটি কোন সমাস? বহুব্রীহি সমাস। অধর্ম শব্দের সমসমান পদ? নেই ধর্ম যার। অসুখ নাই সুখ যার এটি কোন সমাস? বহুব্রীহি। সোনামুখী কোন সমাস? মধ্যপদলোপী। মিনের মতো অক্ষি যার কোন সমাস? মধ্যপদলোপী বহুব্রীহি। মেঘের মতো নাদ যার মেঘনাদ এটি কোন সমাস? মধ্যপদলোপী বহুব্রীহি। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? উনপাজুরে। যে বহুব্রীহিতে পূর্বপদ বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে বলে অলুক বহুব্রীহি। গায়ে হলুদ কোন সমাস? মধ্যপদলোপী বহুব্রীহি। গলায় গামছা যার এটি কোন ধরনের বহুব্রীহির ব্যাস বাক্য? অলুক বহুব্রীহি।
কোন শব্দটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? দশানন। কোনটি বহুব্রীহি সমাস? দশানন। সমাস নির্ণয় করো। দশ আনন যার দশানন। বহুব্রীহি। চৌচালা কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি। পণ্ডিত মূর্খ শব্দটির ব্যাসবাক্য কি? পণ্ডিত হয়েও যে মূর্খ। জীবমূর্ত এর ব্যাসবাক্য কোনটি? জীবিত থেকেও যে মৃত। চন্দ্রের ন্যায় সুন্দর মুখ, সুন্দর যার মুখ, চন্দ্রমুখ, এটি কোন সমাস? মধ্যপদলোপী বহুব্রীহি। নিঃসহায় কোন সমাস? বহুব্রীহি। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? অনমনীয়। রক্তারক্তি এই সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য পরস্পরের রক্তপাত। নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি নয়? বেতার। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? কানাকানি। বহুব্রীহি সমাস কয় প্রকার? ৮ প্রকার। কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? চুলাচুলি, বিনা পানি। এখানে দুইটি উত্তরই সঠিক। ব্রীহি শব্দের অর্থ কি? ধান। কৃতবিদ্যা শব্দের ব্যাসবাক্য কোনটি? কৃতবিদ্যা যার। শশাঙ্ক শব্দের ব্যাসবাক্য কি হবে? শশ অঙ্ক যার। নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাস সাধিত? দ্বিচক্র। বহুব্রীহি সমাস কয় প্রকার? ৮ প্রকার। সুগন্ধি কি ধরনের সমাস? বহুব্রীহি। নিচের যেটি বহুব্রীহির দৃষ্টান্ত নয়? অনুতাপ। কানে কলম কোন সমাসের উদাহরণ? অলোক বহুব্রীহি। অল্পপ্রাণ যে সমাসের উদাহরণ? বহুব্রীহি। এখন আমরা জানব অব্যয়ীভাব সমাস সম্পর্কে। প্রথমে জেনে নেওয়া যাক অব্যয়ীভাব সমাস কাকে বলে। অব্যয়ীভাব অর্থ অব্যয়ের ভাব বর্তমান। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়, অর্থাৎ এখানে অব্যয়ের অর্থেরই প্রাধান্য থাকবে। অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান সমাস, অর্থাৎ এখানে পূর্বপদের প্রাধান্য থাকে। যেমন জানো পর্যন্ত লম্বিত, এখানে পর্যন্ত শব্দের অব্যয় আ, যেটি হয় আজানো লম্বিত। এখন আলোচনা করা যাক বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? আরক্তিম। আমরণ
যার ব্যাস বাক্য মরণ পর্যন্ত, এটি কোন সমাস? অব্যয়ীভাব। উপকথা কোন সমাস? অব্যয়ীভাব। নিরামিষ কোন সমাস? অব্যয়ীভাব। আরক্তিম সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য ঈষৎ রক্তিম। বেমানান, মানানের অভাব, এটি কোন সমাস? অব্যয়ীভাব। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অনুতাপ, আপাদমস্তক। এখানে দুইটি উত্তরই সঠিক। অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? উপকূল। উপকূল কোন সমাস? অব্যয়ীভাব সমাস। বেহায়া কোন সমাস? অব্যয়ীভাব সমাস। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অনুতাপ। অনুতাপ, তাপের পশ্চাৎ, এটি কোন সমাস? অব্যয়ীভাব। হাত হাতে কোন সমাস? অব্যয়ীভাব। হাত হাতে এর সঠিক ব্যাস বাক্য কোনটি? ভাতের অভাব। গড়মিল এর সঠিক ব্যাস বাক্য কোনটি? মিলের অভাব। উপশহর শব্দটি কোন সমাস? অব্যয়ীভাব। উপজেলা শব্দটির উপ পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সাদৃশ্য অর্থে। উপকণ্ঠ শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি? কণ্ঠের সমীপে। কূলের সমীপে উপকূল, এটি কোন সমাস? অব্যয়ীভাব। উপাচার্য শব্দটি কোন সমাস সাধিত? অব্যয়ীভাব। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? প্রতিদিন। সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত বাক্যাংশের সঠিক রূপ আসমুদ্র হিমাচল। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব। উপভাষা কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাস। পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে প্রাদি সমাস। কোনটি প্রাদি সমাস? প্রবচন। যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না তাকে বলে অলুক সমাস। কোন সমাসে ব্যাস বাক্য হয় না বা করতে গেলে অন্য পদের সাহায্য লাগে? নিত্য সমাস। কোন সমাসে সমসমান পদের বিভক্তির লোপ পায় না? অলুক সমাস। যে সমাসে পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে
ব্যাস বাক্যের প্রয়োজন হয় না? নিত্য সমাস। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর। কেবল দর্শন ব্যাস বাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত? নিত্য সমাস। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? গ্রামান্তর। দুই এবং ৯০, ৯২ কোন ধরনের সমাসের উদাহরণ? নিত্য সমাস। আমরা শব্দটিকে ভেঙে লিখলে হয় তুমি, আমি ও সে। আমূল শব্দের ব্যাস বাক্য কোনটি? মূল পর্যন্ত। কোনটি নিত্য সমাস? গ্রামান্তর। নিত্য সমাসের উদাহরণ কোনটি? দেশান্তর। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রগতি। ফিকা নীল এর সঠিক ব্যাস বাক্য কোনটি? ঈষৎ নীল। আমি, তুমি ও সে। আমরা। নিরুৎসাহ শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি? উৎসাহের অভাব। অনুতাপ পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? অনুতে যে তাপ। নিচের কোনটি নিত্য সমাস? গৃহান্তর।